Okay, so hello everyone. Hello. I hope I'm audible and visible clearly as well. Let's get started. Okay. So my name is Shubham Sarkar. I welcome you all to my YouTube channel, The Concept. দেখো পড়ছিলাম হচ্ছে কমপ্লিট অ্যাডভান্স ম্যাথ ফর অল কম্পিটিটিভ এক্সামস। যে চ্যাপ্টার পড়ছি তার নাম মেন্সুরেশন 3D। ক্লাস নাম্বার আজকে 5। এর আগে 4টে মেন্সুরেশনের 3D ক্লাস হয়ে গেছে। আজকে যে টপিকটা পড়বো সেটারই কোনেরই একটা ফার্স্ট মানে সাব টপিক, সেটা হচ্ছে ফার্স্ট টার্ম। কিভাবে কি আসছে বলছি। তার আগে আমি বলে রাখি, যাই পড়াচ্ছি না কেন এই প্রত্যেকটা এক্সামের মেন্স লেভেল অবধি কভার হবে, ঠিক আছে? এবং অন্যান্য যে সমস্ত অংশে মেন্সুরেশন 3D আসে প্রত্যেকটা এক্সামের জন্য ইকুয়ালি হেল্পফুল। তোমরা যদি আমার ইউটিউব চ্যানেলে যাও, দা কনসেপ্ট বাই শুভম, সেখানে তোমরা যদি প্লেলিস্ট সেকশনে যাও দেখবে প্রত্যেকটা চ্যাপ্টার নিখুঁতভাবে পড়িয়ে রাখা আছে। অ্যারিথমেটিক বলো, অ্যাডভান্স ম্যাথ বলো, সব পড়িয়ে রেখেছি। তোমরা পুরো জিনিসটা একসাথে সিকোয়েন্সিয়াল ম্যানারে পেতে চাইলে কমপ্লিট ম্যাথ সিরিজ ফর অল কম্পিটিটিভ এক্সামস এখানে ফলো করবে। এর বাইরে কিছু পড়তে হবে না। টোটাল 170+ ভিডিও আমি এখানে পড়িয়ে রেখেছি। এর বাইরে জাস্ট যে এক্সামের জন্য পড়ছো তার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করো এবং মক টেস্ট লাগাও। I ensure you one thing, that you will obviously secure 100% marks, that is 50 out of 50 in CGL CHSL exam, যেটা আমি বহুতবার অ্যাচিভ করেছি। 90 out of 90 মেন্সে পাবে। এনটিপিসি তে 30 out of 30 আমি পেয়েছি, 35 out of 30 CBT 2 তেও পেয়েছি। আই নো হাউ টু ডিল উইথ দ্য থিংস। তো যেভাবে বলছি সেভাবে যদি ফলো করো এবং বিশ্বাস করো, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলবো তোমরাও এই জিনিসগুলো স্কোর করতে পারবে, ঠিক আছে? চলো, আজকে যে টপিকটা পড়ছি তার নাম হচ্ছে ফার্স্ট টার্ম। দেখো ফার্স্ট টার্ম জিনিসটা কি। ধরো আমার কাছে এখানে একটা ট্রাপিজিয়াম রয়েছে, কথার কথা। আমি আসবো, পুরো বিষয়গুলোতে আসবো, বাট বিফোর আই প্রসিড আমি একটু বেসিক থেকে শুরু করছি, কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে। ধরো এটা একটা ট্রাপিজিয়াম, ABCD। ট্রাপিজিয়ামের এই অংশের দৈর্ঘ্য হচ্ছে 2 পাই স্মল আর, এই অংশের দৈর্ঘ্য 2 পাই ক্যাপিটাল আর। এখান থেকে যে হাইট, সেই হাইটের দৈর্ঘ্য আমি নিলাম ধরো কথার কথা স্মল এল। এবার এই জিনিসটাকে যদি ফোল্ড করি, এই জিনিসটাকে যদি ফোল্ড করি, when folded, যদি ফোল্ড করি কি পাবো দেখবে। দাঁড়াও, এই জিনিসটাকে যদি ফোল্ড করি দেখবে কি পাবো। দাঁড়াও, এটা নিয়ে সবসময় ক্যাচরা হয়, নতুন কিছু নয়। দেখো এবার আমার বক্তব্য হচ্ছে এই গোটাটার লেন্থ যদি 2 পাই আর হয়, তাহলে এই গোটাটার লেন্থ 2 পাই আর হবে। তো এটা যেহেতু একটা সার্কুলার ফরম্যাটে এলো, এর রেডিয়াস যদি আর হয়, অনলি দেন এটা 2 পাই আর হতে পারে। সিমিলারলি এটা যদি ক্যাপিটাল আর নিতে পারি আমি রেডিয়াসটা, ইফ দ্য রেডিয়াস ইজ ক্যাপিটাল আর, অনলি দেন এই গোটার লেন্থটা 2 পাই আর হবে। তার মানে কি হচ্ছে, এই যে ট্রাপিজিয়াম শেপ যেটা রয়েছে, সমদ্বিবাহু ট্রাপিজিয়ামই বললাম আমি, কারণ দুদিকের বাহু দুটো সমান নিয়েছি। এটাকে যদি এইভাবে ফোল্ড করা হয়, মুড়ে দেওয়া হয়, তাহলে আমরা যে ফরম্যাটটা পাবো, যে শেপটা পাবো, সেটাই হচ্ছে আমাদের সেটাই হচ্ছে আমাদের ফার্স্ট টার্ম বলে থাকবো আমরা। এবং এই ফার্স্ট টার্মের হাইট আমি এইচ ধরছি, এবং এই যে হাইটটা দেখতে পাচ্ছ, এটা কি আমরা দেখি আমরা এইচ, এইচ তো না, এটা এর হাইটটা যদি এল হয়, তাহলে যেহেতু এখান থেকে এই অবধি এটাও তাহলে এলই হবে। এলকে আমরা ল্যাটারাল হাইট বলে থাকি, যেটা এই ট্রাপিজিয়ামের উচ্চতা ছিল সেটাই এইখানকে এটার উচ্চতা হবে। এবার এখানে যদি একটা ডটেড লাইন ড্র করা হয়, দাঁড়াও, এখানে যদি একটা ডটেড লাইন ড্র করা হয়, তাহলে এখান থেকে এইটুকু হয়ে যাবে কত, এখান থেকে এইটুকু হয়ে যাবে স্মল আর, আর এই অংশটুকু হয়ে যাবে কত দেখা যাচ্ছে না, ঢেকে দিয়েছি, বুঝতে পারছি না, ঢেকে গেছে। যাই হোক, আমি অন্য কালার দিয়ে করছি এখানে, দাঁড়াও, আমি অন্য কালার দিয়ে করছি। এই যে এই অংশটুকু, এটার দৈর্ঘ্য কত হবে, এটার দৈর্ঘ্য হবে, এটার দৈর্ঘ্য হবে কত, ক্যাপিটাল আর মাইনাস স্মল আর। দ্যাট মিনস এটা যদি এইচ হয়, তাহলে আমরা অনায়াসে বলতে পারি অতএব এখান থেকে এইচ স্কোয়ার প্লাস
এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর স্কোয়ার ইকুয়ালস টু পাইথাগোরাসের থিওরেম অনুযায়ী এটা এল স্কোয়ার, তাই না? অতএব বিষয়টা কি, আবার অন্যভাবে ভাবলে কি হয়, একটা ধরো এখানে আমার কাছে একটা কোণ রয়েছে, ধরো একটা কোণ রয়েছে এরকম, ধরো একটা কোণ রয়েছে, কোণের রেডিয়াসটা আর, ধরো কোণকে এই বরাবর কেটে দিলে তুমি, এই কাট যদি এবারও কেটে দাও তাহলে বিষয়টা কিরকম দাঁড়াবে না, এখান থেকে একটা এরকম গোল আসছে, এই গোলটা এরকম এখান থেকে নিয়ে তাহলে এরকম হতে পারে। এটা কি হতে পারে এরকম? যাই হোক, তো এখানে সিমিলারলি এটার রেডিয়াসটা যদি ক্যাপিটাল আর ধরি আমরা, তেমনি এটার রেডিয়াসটা যদি ক্যাপিটাল আর ধরি, এর রেডিয়াসটা কত হবে, এর রেডিয়াসটা হবে স্মল আর, এটা হবে এইচ, এটা হবে এল, সিমিলারলি ডটেড লাইন করলে এটা হবে আর মাইনাস স্মল আর, আর এটা হবে হচ্ছে স্মল আর, ঠিক আছে? এইবার এখানে কিছু বিষয় আসে, সেটা কেমন বলি, ধরো এখানে একটা এরকম জিনিস রয়েছে, ঠিক আছে? এইবার এখান থেকে আমাদের কয়েকটা জিনিস ডিরাইভ করতে হবে, একটা তো এর ল্যাটেরাল হাইট যেটা হয়, ল্যাটেরাল হাইট এল, সেটাই ইকুয়ালস টু আমরা কি বলতে পারি, সেটাই ইকুয়ালস টু আমরা বলতে পারি রুট ওভার অফ এল ইকুয়ালস টু রুট ওভার অফ এর হাইট যে এইচ স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এর স্কোয়ার, এই তো, এ বিষয়ে কারোর কোনো সন্দেহই নেই। এটা গেল ক্যাপিটাল স্মল এল বা ল্যাটারাল হাইট, যে এই কোণের এই এই হাইটের গল্পটা, ঠিক আছে? এইবার এসো, সেটা একটা হয় কার্ভ সারফেস এরিয়া। কার্ভ সারফেস এরিয়া জিনিসটা কিভাবে আসে আমি তোকে বলি। ধরো, দাঁড়াও এক মিনিট, কপি করে নিই, এটা মুছে দিই, তাহলে ওখানে আমাদের, যদি এখান থেকে তোমাকে বলা হয় হোয়াট ইজ দ্য এরিয়া অফ দ্য ট্রাপিজিয়াম, এরিয়া অফ ট্রাপিজিয়াম কি করবে, হাফ ইন্টু, পড়িয়ে এসছে এর আগে কোয়াড্রিল্যাটারালে, এই বাহুর দৈর্ঘ্য প্লাস এই বাহুর দৈর্ঘ্য ইন্টু এর হাইট, কত ওই বাহুর দৈর্ঘ্য, 2 পাই স্মল আর প্লাস এই বাহুর দৈর্ঘ্য 2 পাই ক্যাপিটাল আর ইন্টু তার হাইট এল। 2 পাই কমন নিতে পারি, একই না? 2 পাই কমন নিতে পারি এখান থেকে, তাহলে হাফ ইন্টু 2 পাই আর প্লাস ক্যাপিটাল আর ইন্টু এল, তো এটা কত দাঁড়াচ্ছে, পাই আর প্লাস স্মল আর এল, তাই না? এটাই কি হয়ে যায়, এটা যখন এটাকে মুড়ে দাও এরকম, মুড়ে দিয়ে একটা কোন ফরম্যাটে চলে আসে, দ্যাট মিনস ফার্স্ট টার্ম ফর্ম করে, তখন এর যে কার্ভ সারফেস এরিয়া সেটা বেরোয় না, চারিদিকের যে বাঁকানো সারফেস এরিয়াটা সেটা বেরোয়। তো তো যদি সেটা হয় তাহলে আমরা বলতে পারি এর কার্ভ সারফেস এরিয়া হচ্ছে পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল, সমস্যা নেই। এবার দেখো এর টোটাল সারফেস এরিয়াটা কি করে বের হবে, এর টোটাল সারফেস এরিয়াটা কি করে বের হবে, কার্ভ সারফেস এরিয়া তো থাকবেই, তাই না? কার্ভ সারফেস এরিয়া তো থাকবেই, এর টোটাল সারফেস এরিয়াটা কি করে বের হবে, দেখো কার্ভ সারফেস এরিয়া প্লাস এরিয়া অফ, এরিয়া অফ টু বেসেস, দুটো বেসের এরিয়া হবে, ঠিক আছে? সেটা কেমন, সেটা হচ্ছে কার্ভ সারফেস এরিয়া কত, পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল প্লাস এরিয়া অফ টু বেসেস, এর এরিয়া কত, পাই ক্যাপিটাল আর স্কোয়ার, আর এর এরিয়া হচ্ছে পাই স্মল আর স্কোয়ার, তাই না?
পাই স্মল আর স্কোয়ার প্লাস পাই ক্যাপিটাল আর স্কোয়ার। এই গোটাটা থেকে পাই কমন নেওয়া যায়? পাই কমন নেওয়া যায় তো? পাই কমন নিলে কি দাঁড়ায়? স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল। ঠিক আছে, এই বিষয়ে কারোর কোনো সমস্যা হবার কথা নয়। এইবার আসি যে জিনিসটা, সেটা হচ্ছে ভলিউম। হোয়াট ইজ দ্য ভলিউম অফ দি ফার্স্ট টার্ম? আমি প্রথমেই বলেছি যেগুলোর মাথা এরকম চিকন হয়ে যাবে উপর দিকে, প্রত্যেকটার আগে 1/3 গুণ হয়। কোনের সময় বলেছে 1/3 পাই আর স্কোয়ার এইচ। এইবার এটার সময় কি করবো? 1/3 পাই আর স্কোয়ারের বদলে কি হবে? এখানে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ। ঠিক আছে, এবার না, এখানে কি হচ্ছে আলটিমেটলি দেখো, আমরা যখন একটা কোণ থাকতো সেই কোণের ক্ষেত্রে কি পড়তাম? 1/3 পাই আর স্কোয়ার এইচ। দেখো 1/3 পাই আর এইচ সমানই আছে, 1/3 পাই এইচ সমানই আছে। এই আর এর জায়গায়, আর স্কোয়ারের যে জায়গায়, সেখানে ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর গুণ করছি। এটুকুই ডিফারেন্স তৈরি হচ্ছে, বাদ বাকি সব সেমই আছে, তাই না? এবার আমাদের যে জিনিসটা করতে হবে সেটা হলো, ধরো আমরা একটু কম্পারিজন করে নিই। তার মধ্যে একদিকে আমরা কোণ লিখি আর একদিকে আমরা ফার্স্ট টার্ম লিখি, সো দ্যাট তোমরা কনফিউজ না হও, বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। দেখো কোণের ক্ষেত্রে কি হয়, কোণের ক্ষেত্রে প্রথমে সিএস এ পড়ি, 2 পাই আর এল। এখানে সিএস এ কি হয়? পাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এল, তাই তো? কারো কোনো সমস্যা নেই? এখানে ট্রু হবে না, পাই আর এল হয়, তাই না? যদি টোটাল সারফেস এরিয়া করি, টোটাল সারফেস এরিয়া ইকুয়ালস টু, টোটাল সারফেস এরিয়া কোণের ক্ষেত্রে কি হয়? কোন কোণের ফরম্যাটটা কেমন এমন হয়, তাই না? ভালো হচ্ছে না আঁকা। এটা কোণ, এটা হচ্ছে ফার্স্ট টার্ম, তাই না? ভালো তো এটাও হয় না। ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট টার্ম। এটা এইচ, এটা আর, এটা এইচ, এটা ক্যাপিটাল আর, এটা স্মল আর, এটা এল। এটা এইচ, এটা স্মল আর, এটা ক্যাপিটাল আর, এটা এইচ, এটা এল, এটা স্মল আর, হোয়াট এভার। এটা ক্যাপিটাল আর ধরতে পারো, অসুবিধা নেই। এখানে কি হচ্ছে? পাই আর এল টোটাল সারফেস এরিয়া। এটা টোটাল সারফেস এরিয়া কি করলাম আমরা? পাই আর প্লাস আর এল, তাই তো? पाई आर प्लस आर। अरे 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 अरे, ये हमने कहाँ कर दिया था? দেখো, এটা টোটাল সারফেস এরিয়া কত? পাই, এখানে এটা কি হয়? পাই আর এল হয়, পাই আর এল প্লাস পাই আর স্কোয়ার। এখানে পাই আর কমন যায় না, হয় কি না? একবারে করে দিই, পাই আর যদি কমন যায়, আর প্লাস এল। এটাকে না ক্যাপিটাল আর ধরো, তাহলে তোমাদের সুবিধা হবে এটার সাথে রিলেট করতে, কারণ কোনটাকে কেটেই তো ফার্স্ট টার্ম করেছে, এটা ক্যাপিটাল আর ধরো। পাই আর এল, পাই আর কমন নাও, আর প্লাস এল, তাই তো? এবার এটাকে যদি ধরো, পাই কি হচ্ছে? আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস আর প্লাস স্মল আর এল, ঠিক না? বলো। আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর প্লাস আর এল। এবার এখানে ভলিউমটা কত?
এখানে ভলিউমটা কত? 1/3 পাই আর স্কোয়ার এইচ না, 1/3 পাই আর স্কোয়ার এইচ। এটা কত ভলিউমটা? 1/3 থাকবে, পাইও থাকবে, আর স্কোয়ারের জায়গায় শুধু ক্যাপিটাল আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর ইন্টু স্মল আর আর এইচ। ব্যাস, এটুকুই কম্পারিজন এখানে হতে পারে। তো মাথায় রাখবে এই আর গুলোর জায়গায় শুধু আর প্লাস আর, এখানে আর আর এর জায়গায় শুধু আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার আর প্লাস আর, আর এখানে আর স্কোয়ারের জায়গায় আর স্কোয়ার প্লাস ক্যাপিটাল আর স্মল আর। এই জিনিসগুলো এখানে হয়, ঠিক আছে? তো মাথায় রাখবে এটা। আচ্ছা, এইবার ধরো একটা মাটির ঢিবি আছে এরকম, ধরো একটা উঁচু মাটির ঢিবি আছে এরকম, কিরকম করে নেই আমি, এরকম উঁচু মাটির ঢিবি আছে, ঠিক আছে? এরকম উঁচু মাটির ঢিবি আছে, ধরো কথা কথা এটাকে মাঝখান থেকে যদি কেটে দাও, মানে মাটির ঢিবিটা কেমন হয় বলো তো? উপরের দিকে গিয়ে শুরু হয় না, উপরের দিকে শুরু হয় না এরকম, মানে এরকম যায় না, এরকম যায়। তো এবার মাঝখান থেকে তুমি ধরো কেটে দিলে, এরকম এরকম কেটে দিলে, যে ফরম্যাটটা আসবে কিছুটা এরকম না? কারণ এটা তো উঁচুতে গিয়ে এরকম মিশে ছিল না, সরু হয়েছিল। এবার এটাকে যখন তুমি এখান থেকে কাটছো তখন এখানে একটা সার্ফেস বেরিয়ে আসবে কিনা, চৌকাকার। এইবার বলছে এই সার্ফেসের ভলিউম কত হবে, মানে এখানে যে গোটাটা বেরোচ্ছে, এই মোটামুটি পিরামিড আকার বলতে পারো, পিরামিডটাকে এইভাবে কাটা হয়েছে এখান থেকে, সেটার ভলিউম। এটা মুখস্থ করবে, ডিরেক্ট পরীক্ষায় আসে না খুব একটা, আমি তাও করে দিচ্ছি। এটার বাহু যদি বি হয়, এটা যদি এ হয়, আর এর হাইট যদি এইচ হয়ে থাকে, তাহলে সেটা কি হচ্ছে, দ্যাট ইজ 1/3 এই বাহুর ক্ষেত্রফল ইন্টু এই বাহুর ক্ষেত্রফল, এই দুটো যোগফল, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি ইন্টু এইচ। এবার এই এবিটা কেন, এটা কেন করালাম বলো তো? এই যে এটার সাথে কিছুটা মেলে জুলে, তো ওই কারণে ভাবলাম এটা করিয়ে দিই। ঠিক আছে, ফার্স্ট টাইম অব্দি ছিল, ব্যাস। চাইলে এটা জয়েন করতে পারো, এটা টেলিগ্রাম চ্যানেলটা অবশ্যই জয়েন করে নিও, চাইলে এটা ফলো করতে পারো, তোমাদের ব্যাপার। থ্যাংক ইউ ফর এভরিওয়ান, থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংকস ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। কারো কোনো সমস্যা থাকলে এখানে মেল করে নেবে, ঠিক আছে? শরীরটা খুব একটা ভালো নেই, তো খুব একটা লম্বা টানলাম না, আদারওয়াইজ অন্য কিছু পড়ানো যেত। জাস্ট ফেয়ার শুরু করবো নেক্সট দিন। প্রত্যেকে পড়ো ভালো মতো, সুস্থ থাকো, ভালো থাকো, হ্যাভ এ নাইস ডে, থ্যাংক ইউ অ্যান্ড জয় হিন্দ।